হ্যালো ফ্রেন্ডস, আমি পিয়ালি। আজ চলে এসেছি তোমাদের সাথে আরো একটা রান্নার রেসিপি নিয়ে। আজ যে রান্নাটা শেয়ার করব সেটা তোমরা খুব সহজে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো, আর এর স্বাদ হয় অসম্ভব সুন্দর। আজ বানাবো লেমন কোরিয়েন্ডার রাইস। তো চলো আমরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন খুব গরম হয়ে যাবে সেখানে আমি 3 চামচ মতো সাদা তেল অ্যাড করেছি, আর দিয়েছি 1 চামচ বাটার। তেল আর বাটারটা গরম করে নিয়ে 3 কোয়া রসুন কুচি কুচি করে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে খুব বেশি ভাজবো না, এরকম হালকা ভাজা হলে 2টো ডিম আমি এতে ফাটিয়ে দিয়ে দেবো। এবার ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এতে স্বাদ মতো লবণ দেবো। দিয়ে এটা খুব ভালো করে ডিমের ভুজিয়াটা ভেজে নেব। খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে আমি ওপর থেকে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, দিয়ে এটাও খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমার দুপুরের কিছুটা ভাত বেঁচেছিল, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই ভাতটাই একদম ঘরে যে সাধারণ চালের আমরা ভাত খাই সেই চালের ভাত দিয়েই বানানো এটা। সেই ভাতটা অ্যাড করবো আর খুব ভালো করে এটাও মিক্স করে নেব। আর ওপর থেকে দেবো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর চিলি ফ্লেক্স, আর কয়েক দানা চিনি এটাতে অ্যাড করব। দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর উপর থেকে ধনেপাতা কুচি আরো একবার দেব, আর হাফ লেবু আমি চিপে দিয়ে দিয়েছি। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে লেমন কোরিয়েন্ডার রাইস। ব্যাস, এবার রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করব। খুব দেখলে তো খুব সহজে এটা বানানো হয়ে গেল, আর ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই বানানো হয়ে যায়। এর স্বাদ কিন্তু হয় অসম্ভব সুন্দর। আমার ছেলে তো খেয়ে বলল, মা এ তো পুরো রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছে। সত্যি তাই, এর টেস্ট ভীষণ সুন্দর। তোমরা অবশ্যই একবার বানিও, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাকে ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই।